একটা চন্দ্র অভিযানের খরচ একটা সিনেমার থেকেও কম। হ্যাঁ, এটাই ভারতের মহাকাশ সাফল্যের গল্প। মাত্র $75 মিলিয়ন, এটাই ছিল ভারতের চন্দ্রযান-3 মিশনের মোট খরচ, আর এই বাজেটেই চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে। ভাবুন তো, ইন্টারস্টেলার সিনেমার বাজেটের অর্ধেকেরও কম। প্রশ্নটা হলো, আইএসআরও কিভাবে এটা সম্ভব করে? এর আসল রহস্য হল ফ্রুগাল ইনোভেশন বা সাশ্রয়ী উদ্ভাবন, মানে কম খরচে সেরাটা বের করে আনার কৌশল। এই কৌশলের মূল ভিত্তি হল দেশীয়করণ, ঝুঁকি নেওয়ার সাহস আর ব্যর্থতা থেকে শেখা। এগুলোই আইএসআরওর আসল শক্তি। খরচ কমানোর সবচেয়ে বড় উপায় হল দেশীয়করণ। নিজেদের যন্ত্রাংশ নিজেরা বানিয়ে আমদানি খরচ অনেকটাই কমিয়ে ফেলে ইসরো। এখানে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরু। চন্দ্রযান-2 এর ভুলগুলো থেকেই চন্দ্রযান-3 এর সাফল্যের পথ তৈরি হয়। আর এই কম খরচের মডেলের অর্থনৈতিক রিটার্ন কিন্তু বিশাল। রিপোর্ট বলছে মহাকাশে করা বিনিয়োগ কয়েক গুণ হয়ে অর্থনীতিতে ফিরে আসে। এই বিনিয়োগ শুধু মহাকাশের জন্য নয়, স্যাটেলাইট ডেটা থেকে পাওয়া পূর্বাভাস দেশের মানুষের জীবনযাত্রায় সরাসরি সাহায্য করে। কিন্তু এই সাফল্যের পর স্বপ্নগুলো আরও বড় হচ্ছে, যেমন মানুষ পাঠানো বা নিজেদের স্পেস স্টেশন তৈরি করার মতো স্বপ্ন। কিন্তু বড় স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হল বাজেট। নাসা বা চীনের তুলনায় ইসরোর বাজেট প্রায় কিছুই না। আর বাজেটের এই পার্থক্যের জন্যই প্রযুক্তিতেও ফারাক তৈরি হয়। ইসরোর রকেট অনেক কম মালামাল মহাকাশে বইতে পারে। স্পেস স্টেশন বা গভীর মহাকাশ মিশনের জন্য দরকার আরও শক্তিশালী আর পুনঃব্যবহারযোগ্য রকেট টেকনোলজি। স্পেসএক্সের মতো কোম্পানিগুলো রিইউজেবল রকেট দিয়ে মহাকাশ যাত্রার খরচ নাটকীয়ভাবে কমিয়ে আনছে। এটা একটা নতুন চ্যালেঞ্জ। তাহলে ভারত এখন কোন পথে এগোবে? সাশ্রয়ী মডেলটাই কি যথেষ্ট, নাকি বড় স্বপ্ন পূরণের জন্য বিশাল বিনিয়োগই একমাত্র